নমস্কার, আপনারা দেখছেন আরভি নিউজ বাংলা। ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেলি। আরও একটা লাইভ, আরও একটা বিষয়, এসআইআর নিয়ে আবারও একটি চাঞ্চল্যকর খবর, আরও এক চাঞ্চল্যকর নির্দেশিকা কমিশন সূত্রে। রাজ্যের নির্বাচন কমিশন প্রতিটি রাজ্যের জন্য একটি একটি করে কিন্তু অভিজ্ঞ আইএএস অফিসার্সদেরকে রোল অবজার্ভার পদে নিযুক্ত করেছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একইভাবে নিযুক্ত হয়েছে রোল অবজার্ভার। জানা যাচ্ছে যে এই রোল অবজার্ভার নিযুক্ত হওয়ার একটা মাত্র কারণ রয়েছে, যাতেই সম্পূর্ণ প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে হয় এবং পরবর্তীতে যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হন, বিএলও থেকে শুরু করে ইআরও, ডিইও থেকে শুরু করে সকলেই, তাদের সমস্ত সমস্যার সমাধান করা, এটাই একমাত্র কাজ হচ্ছে এই সমস্ত রোল অবজার্ভারদের। আপনাদেরকে জানিয়ে রাখবো, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতে প্রতিটি বড় জেলার ক্ষেত্রে কিন্তু একেবারে আলাদা আলাদা করে নিযুক্ত করা হয়েছে একেবারে এই রোল অবজার্ভারদেরকে। এবং আরো একটা বিষয় আপনাদেরকে জানাবো যে পশ্চিমবঙ্গের রোল অবজার্ভার হিসেবে কারা নিযুক্ত হয়েছে, কে নিযুক্ত হয়েছে। পশ্চিমবঙ্গের রোল অবজার্ভার হিসেবে নিযুক্ত হয়েছে 1990 সালের ব্যাচের রাজ্য ক্যাডারের আইএএস সুব্রত গুপ্তকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আবারও জানিয়ে যাচ্ছি আপনাদেরকে যে পশ্চিমবঙ্গের রোল অবজার্ভার হিসেবে নিযুক্ত হয়েছেন 1990 সালের ব্যাচের রাজ্য ক্যাডারের আইএএস সুব্রত গুপ্ত। তিনি কিন্তু এই দায়িত্ব পেয়েছেন এবং তার একমাত্র কাজ হচ্ছে যে সমস্ত জেলা শাসক রয়েছেন, জেলা শাসক এবং যারা তার আন্ডারে কাজ করছেন, তারা সকলকে গাইড করা এবং সম্পূর্ণ প্রক্রিয়াটা নির্বাচন কমিশন যে একটা নির্দেশনামা, একটি শর্তাবলী মেনে দিয়েছে, সেই শর্তাবলী, সেই নির্দেশনামা অনুযায়ী কাজটা হচ্ছে সেটা পর্যবেক্ষণ করা, পর্যালোচনা করা। এছাড়া রাজ্যের মৃত ভোটার, ভুয়ো ভোটার, স্থানান্তরিত ভোটার, স্থায়ী ভোটার, সমস্ত বিষয়গুলোকে কিন্তু আলাদা আলাদা করা হচ্ছে কিনা, কতটা সেটা স্বচ্ছতার সঙ্গে করা হচ্ছে, কতটা সুষ্ঠুভাবে যেন সব প্রক্রিয়াটা সম্পন্ন হয়, যে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে সেই ডেডলাইনের মধ্যেই। সেই জন্যই কিন্তু প্রতিটি রাজ্য এবং রাজ্যের যে সমস্ত বড় বড় জেলাগুলি রয়েছে, যার জেলাগুলিতে কিন্তু এক একটি করে অভিজ্ঞ আইএএস অফিসারকে নিয়োগ করা হয়েছে রোল অবজার্ভার পদে এবং তারা রীতিমতো পর্যালোচনা করবেন, ডিইও থেকে শুরু করে ইআরও সকলকে সাহায্য করবেন। এমনকি আরো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো, রাজ্যের যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা যদি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতে চান, তাদের কিন্তু আগে থেকে তাদের কাছে জানিয়ে রাখতে হবে, পারমিশন নিয়ে রাখতে হবে। পরবর্তীতে আবেদন মঞ্জুর হলে তাহলেই কিন্তু তারা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতে পারবেন, নচেত নয়। আরো একটা বিষয় আপনাদেরকে জানাবো, 12টি বড় জেলায় 12 জন অভিজ্ঞ আইএএস অফিসার রোল অবজার্ভার হিসেবে নিযুক্ত হয়েছে, যারা জেলা শাসক এবং ইআরওদের কাজ পর্যালোচনা করবে। শুক্রবার দুপুরের রিপোর্ট অনুযায়ী কত ভোটার ডিজিটালাইজড হলো, কত ভোটারের এনুমারেশন ফর্ম জমা দেওয়া হলো, কতজন বা মৃত ভোটার রয়েছে, কতজন স্থানান্তরিত স্থায়ী ভোটার রয়েছে, সে সমস্ত আপডেট এখন আপনাদের সামনে আমি বিস্তারিতভাবে তুলে ধরবো শতকরা অনুযায়ী। এবং যদি সংখ্যাটা আমি উল্লেখ করি, যে শুক্রবার দুপুরে রিপোর্ট অনুযায়ী মোট যে কজনের নাম এসআইআর প্রক্রিয়ায় সম্পূর্ণভাবে বাদ গিয়েছে, সেটা হচ্ছে প্রায় 27 লক্ষ ভোটারের কাছাকাছি নাম কিন্তু একেবারে বাদ গিয়েছে এই এসআইআর প্রক্রিয়ায় সম্পূর্ণ ভোটার লিস্ট থেকে। এর পাশাপাশি মৃত ভোটারের সংখ্যা হচ্ছে 15 লক্ষ, যার মধ্যে নিখোঁজ ভোটার রয়েছেন প্রায় 2.5 লক্ষ, স্থানান্তরিত স্থায়ী ভোটার রয়েছে 8,88,000, ডুপ্লিকেট ভোটার্স রয়েছেন 58,164 জন। টোটাল সংখ্যাটা মিলিয়ে যেটা জানাচ্ছে কমিশন সূত্রে খবর যেটা পাওয়া যাচ্ছে, গতকালের দুপুরের রিপোর্ট অনুযায়ী প্রায় 27 লক্ষ ভোটারের নাম কিন্তু বাদ গিয়েছে এবং যার মধ্যে মৃত ভোটার রয়েছে 15 লক্ষ, নিখোঁজ ভোটার প্রায় 2.5 লক্ষ, স্থানান্তরিত স্থায়ী ভোটার রয়েছেন প্রায় 8,88,000, ডুপ্লিকেট ভোটার্স রয়েছে 58,164টি। প্রায়
27 লক্ষের কাছাকাছি নাম বাদ। এই সংখ্যাটা যে আরো বাড়বে না বা বাড়তে পারে এমনটাই কিন্তু জানাচ্ছে রাজ্যের নির্বাচন কমিশন। কারণ যত দিন এগোচ্ছে, যত ফর্ম ডিজিটাইজড হচ্ছে, যত এনুমেরেশন ফর্ম ভর্তি হচ্ছে, ততই কিন্তু ধীরে ধীরে এই সংখ্যাটা বাড়তে শুরু করেছে। এর আগে আমরা একটা সংখ্যা দেখেছিলাম, সেটাই বেড়ে কিন্তু এখন হয়েছে 27 লক্ষ ভোটারের কাছাকাছি প্রায়। শুধুমাত্র প্রায় বলার একটাই কারণ এর সংখ্যা রীতিমতো যত দিন যাচ্ছে, যত সময় এগোচ্ছে, ততই যেন বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো, পশ্চিমবঙ্গ কিন্তু এগিয়ে রয়েছে ডিজিটাইজড এনুমেরেশন ফর্ম করার ক্ষেত্রে। প্রায় 87.71 এই পার্সেন্টে কিন্তু রীতিমতো একেবারে পশ্চিমবঙ্গ এগিয়ে রয়েছে এবং এই যে ডিজিটাইজড ফর্মের সংখ্যা, এই ডিজিটাইজড ফর্মের সংখ্যায় 87.91% কিন্তু ডিজিটাইজড হয়েছে, যেটায় পশ্চিমবঙ্গ কিন্তু এগিয়ে রয়েছে। এর পাশাপাশি ফর্ম 6, 7 এবং 8 অনলাইনে আধার ভিত্তিক সাইন দ্বারা কিন্তু আপনাদেরকে জমা করতে হবে, অনলাইন আবেদন করতে হবে। ইতিমধ্যে কিন্তু সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশন নির্দেশ দিয়ে দিয়েছে। নির্বাচন কমিশন কিন্তু জানিয়ে দিয়েছে সম্পূর্ণভাবে যে এই আধার ভিত্তিক সাইন দিয়ে কিন্তু এই ফর্মগুলো আপনারা পূরণ করতে পারবেন। এবং যে সমস্ত মৃত ভোটার, নিখোঁজ ভোটার এবং স্থানান্তরিত ভোটার, ডুপ্লিকেট ভোটার্স রয়েছে, তাদের নাম কিন্তু প্রতিটাতে আলাদা আলাদা করে থাকবে। যদি না থাকে, যদি কোনো নাম সেখানে থেকে থাকে, তাহলে কিন্তু তাকে ডাকা হবে। এবারে রাজ্যের প্রতিটি জেলাতে এবং রাজ্যতে যে রোল অবজার্ভারকে নিয়োগ করা হয়েছে, প্রতিটা বিষয় কিন্তু এখন নজর রয়েছে। আমাদের সমস্ত খবরের আপডেট আপনাদের কাছে নিয়ে আসবো আমি সোহেলি।